প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের চতুর্থ লেকচার নিয়ে আলোচনা করব। আজকের লেকচারের বিষয়বস্তু দেখার জন্য আমরা চলো স্ক্রিনটা দেখে নিই। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। এখন না স্যার, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা ক্লাসে যাই, মূল ক্লাসে চলে যাই। দেখো, আজকে আমাদের হলো লেকচার নাম্বার 4 আর লেকচারের শিরোনাম ক্রিস্টাল বন্ধন। ক্রিস্টাল বন্ধন চ্যাপ্টারটা একটু বড়, আর যেহেতু প্রথম দিকের চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোর গুরুত্ব একটু বেশি থাকে, এই জন্য এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক্রিস্টাল বন্ধন 1, একটা এই ক্লাসে পরে একটা ক্লাস হবে, সেটা হবে ক্রিস্টাল বন্ধন 2। তো তাহলে এই ক্রিস্টাল বন্ধন 1 এই লেকচারে কি কি টপিকস আছে সেটা একটু দেখে নিই। আর আমাদের কোর্সের নাম তোমরা জানো, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান 1, আর কোর্স কোড 23, 27, 11। আজকের আলোচ্য বিষয়ের সময় এক নজরে দেখে নিই। দেখো যে শুরুতে আন্তঃপারমাণবিক বল। যেহেতু ক্রিস্টাল বন্ধনের ব্যাপারটা আসছে, মানে ক্রিস্টাল কিভাবে বন্ড গঠন করে, তাহলে এখানে অবশ্যই বলের একটা ব্যাপার আসবে। তো যে বলটা এখানে নিয়ে আলোচনা হবে সেটা হলো আন্তঃপারমাণবিক বল। তোমরা জানো যে পদার্থকে যদি আমরা বাহ্যিকভাবে পদার্থের যে গঠন দেখি, সেটার একদম আণবিক বা পারমাণবিক পর্যায়ে গেলে সেটার যে অবস্থা হবে সেই অবস্থায় তার যে বলের প্রকৃতি সেটা নিয়ে এখন আলোচনা হবে। দ্বিতীয় আসো বন্ধন শক্তি। তৃতীয় আসো ক্রিস্টালের বিভিন্ন ধরনের বন্ধন, কি কি বন্ধন থাকে ক্রিস্টালে সেগুলো নিয়ে আলোচনা হবে। আর চতুর্থ হলো বন্ড, বিজ্ঞানী বন্ড। বর্ণের তত্ত্বানুসারে কোনো আয়নিক ক্রিস্টালে বন্ধন শক্তি রাশি মানে আমরা একটা সমীকরণ বের করব। বিজ্ঞানী বন্ড দেখিয়েছেন যে একটা সাধারণ সমীকরণ বের করছে, সেই যে সমীকরণ ব্যবহার করে আমরা কি করতে পারবো, যে কোনো আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে তার বন্ধন শক্তির মান কত সেটা বের করতে পারবো। এটা একটা জেনারেলাইজ সাধারণ একটি সমীকরণ। কার সেটা, কার তত্ত্বের উপর ভিত্তি করে, বিজ্ঞানী বন্ড। তাহলে আসলে শুরু প্রথম টপিকসে চলে যাই, আন্তঃপারমাণবিক বল। আন্তঃপারমাণবিক বল এই টপিকটা চলো আমরা একটু দেখে নিই। তোমরা নিশ্চয় আমার মাউসের কার্সারকে দেখতে পাচ্ছ। তাহলে একটু দেখো যে আগে জানতে চাই আন্তঃপারমাণবিক বল কাকে বলে। আন্তঃপারমাণবিক বলের সংজ্ঞা কিরকম হয়, যে দেখো যে কোনো ক্যালাসে অবস্থিত পরমাণুগুলো পরস্পর যে বল দ্বারা পরস্পরের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ করে ক্যালাসের আকৃতি ঠিক রাখে তাকে আন্তঃপারমাণবিক বল বলে। ক্যালাসের আকৃতি ঠিক মানে কথা হলো ক্যালাসের যে গঠন, তার যে বাহ্যিক গঠন, তাকে দেখতে যেরকম দেখা যায় সেই যে আকৃতি, সেটা ঠিক থাকার জন্য যে বল, সেই বলটাকে আমরা বলতেছি আন্তঃপারমাণবিক বল। দেখো একটু ছবিটা খেয়াল করো, চিত্রে আন্তঃপারমাণবিক দূরত্ব বনাম আন্তঃপারমাণবিক বিভব শক্তি, সেটার একটা ছবি। দেখো যে বল, বল আর দূরত্ব। তাহলে এক্স অক্ষে দেখো, এক্স অক্ষে দেখো এটা হলো একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর মধ্যবর্তী দূরত্ব এক্স অক্ষে, দেখছো এই যে কার্সারটা। ওয়াই অক্ষে হলো বলের মান, ওয়াই অক্ষে। এই টপিকটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ ক্রিস্টালের মধ্যে যে বলের যে হিসাব সেটা কিন্তু এখান থেকে ভিত্তিটা এটা, ঠিক আছে। তারপরে যে ফোর্স, বল হলো ওয়াই অক্ষে আর দূরত্ব এক্স অক্ষে, দূরত্ব এক্স অক্ষে আর বলটা হলো ওয়াই অক্ষে। সেটা যদি দেখি তার মানে
দূরত্ব বলতে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর দূরত্ব, একটা পরমাণু থেকে আরেকটি পরমাণুর আরেকটা দূরত্ব, ঠিক আছে, সেটাকে আমরা হুম, বলতেছি কি আন্তঃপারমাণবিক দূরত্ব। তাহলে হুম, সেটা যদি এরকম হয় যে তোমার এটা মূল বিন্দু কোথায়, এখানে, তাহলে এই মূল বিন্দু থেকে যত তুমি ডান দিকে যাবা, এই মূল বিন্দু থেকে যত তুমি ডান দিকে যাবা, তাহলে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর দূরত্বটা তত বেশি বোঝাবে, আর যত কাছে থাকবে সেটা কি তত কাছে বা নিকটে বোঝাবে, তাই না? নিকটবর্তী, নিকটে বোঝাবে। হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখো, সেটা হলো আমরা জানি যে বলের মান যদি ধনাত্মক হয় সেটা হয় বিকর্ষণধর্মী, আর যদি ঋণাত্মক হয় সেটা হয় আকর্ষণধর্মী, বুঝছো? আসলে তাহলে পজিটিভ জি স্যার। ধনাত্মক বল হলো বিকর্ষণধর্মী, আর আর ঋণাত্মক বল হলো আকর্ষণধর্মী। দেখো যে এই এই বলের এই যে তোমার যে অক্ষ এক্স অক্ষের উপরের দিকে যে বল সেটা হলো ধনাত্মক, আর নিচের ধনাত্মক, দিকে যে বল সেটা হলো ঋণাত্মক। ঋণাত্মক। দেখো এই যে রিপালসিভ ফোর্স, ঠিক আছে, আর এখানে হলো অ্যাট্রাকটিভ ফোর্স। তোমরা জানো যে বিকর্ষণ হয় তখনই যখন পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ হয়, একই রকমের যদি হয়, আর আকর্ষণ হয় যদি পজিটিভ নেগেটিভ হয়। তার মানে যদি পজিটিভ প্লাসে প্লাসে প্লাস আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা সবসময় প্লাস ধনাত্মক বিকর্ষণ যেটা। আর আকর্ষণের ক্ষেত্রে কি একটা প্লাস একটা মাইনাস গুণ করলে কি আসে, মাইনাস। তাহলে মাইনাস বা ঋণাত্মক বল কি, নেগেটিভ, আর প্লাস বলটা কি, পজিটিভ। তাহলে দেখো যদি এই লেখক চিত্র থেকে এই কথাটা বলা যাচ্ছে যে যদি দুটি পরমাণুর আন্তঃপারমাণবিক যে দূরত্ব, পাশাপাশি দূরত্ব যদি যত কম হবে তাদের মধ্যে বিকর্ষণ বলের মান তত বেশি হবে, বিকর্ষণ বলের মান তত বেশি হবে। বেশি হবে। দেখো এই যে যত উপরে বলের মান তত বেশি, এই যে এই রেখাটা যত উপরে বলের মান তত বেশি, তার মানে দূরত্ব যত কম, তার মানে দুটি পরমাণু যখন খুব কাছাকাছি চলে আসে তখন তাদের মধ্যে কি হয়, আকর্ষণ বল বিকর্ষণ বলটা খুব প্রবল হয়, তখন তাদের মধ্যে বিকর্ষণ বলের মানটা অনেক বেশি হয়। যে দেখো উপরে একদম এই যে দূরত্ব কম, হুম, বলের মান বেশি, কোন বল, বিকর্ষণ বল, তাই না? এবার দূরত্বটা যখন তোমার বাড়তে থাকে, এই বিকর্ষণ বলের মানটা বাড়তে থাকে, সেটা বেড়ে বেড়ে কোনো একটা জায়গায় গিয়ে সেটা শূন্য হয়। যে দেখো বলটা এই যে দেখছো, এই যে এই বিন্দুটা কোথায়, এক্স এক্স অক্ষের উপর চলে আসছো তুমি এখন, তাই না? তাহলে দূরত্ব যখন কম বিকর্ষণ বলের মান অনেক বেশি, দূরত্বটা যখন বাড়তে থাকে তখন বিকর্ষণ বলের মান কমতে থাকে, কমে কমে কোনো এক সময় সেটা কি হয়, শূন্য হয়। যদি সেটা শূন্য হয় তাহলে এই যে দূরত্ব, এই যে শূন্য যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় তোমার কি দূরত্ব, সাম্যাবস্থার দূরত্ব বলে এটাকে, সাম্যাবস্থার দূরত্ব। সাম্যাবস্থার দূরত্বটা সেই দূরত্ব যে দূরত্বে আকর্ষণ বিকর্ষণ বলের মান সমান। দেখো আকর্ষণটা শুরু হবে এখান থেকে, এই যে আকর্ষণ হলো এরপর থেকে যে নিচের দিকে, আবার বিকর্ষণ শুরু হচ্ছে এখান থেকে উপরের দিকে। তাহলে এই দুইটার যে বিন্দু এক অক্ষকে ছেদ করছে, এই উপরের অংশ আর নিচের অংশ যে বিন্দুতে মিলল সেটা এক অক্ষের উপর যে বিন্দু, আর এখানে যে দূরত্ব, এই দূরত্বের নাম হলো সাম্যাবস্থার দূরত্ব। তাহলে সাম্যাবস্থার দূরত্ব কোনটা, এই যে এই বিন্দুটা। তাহলে কাকে বলবো সাম্যাবস্থার দূরত্ব, যে দূরত্বে আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান সমান, সমান। ঠিক আছে? আচ্ছা, হুম, এখন চলে আসো, তাহলে পরমাণুর মধ্যে সেই দূরত্ব যদি বাড়তে থাকে, তো ওই সাম্যাবস্থার দূরত্বের থেকেও যদি বাড়তে থাকে, তখন দুটি পরমাণুর মধ্যে বল, যে বল কাজ করে সেই বলটা হলো আকর্ষণ, এবং সেটার ছবিটা দেখো যে এরকম দূরত্ব বাড়বে আকর্ষণ বাড়বে, দূরত্ব বাড়বে আকর্ষণ বাড়বে, দূরত্ব বাড়বে আকর্ষণ বাড়বে, কোনো একটা দূরত্বে গিয়ে আকর্ষণ বলের মান সর্বোচ্চ হবে, এই যে এই বিন্দুটা। হুম, তারপরে আরো দূরত্ব বাড়লে আকর্ষণ বলের মান কমতে থাকবে, আরো বাড়বে, কমতে থাকবে, কমে 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 কোনো একটা সময় সেই আকর্ষণ বলের মানটাও অনেক কমে যাবে। দেখো তার মানে কি, তখন দুটি পরমাণু পাশাপাশি তাদের অবস্থান থেকে সরে যাবে, ঠিক আছে? তাহলে আবার দেখো, আবার দেখো যখন দুটি পরমাণু খুব কাছাকাছি চলে আসে তখন তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে এবং সেই বলের মান অনেক বেশি। দেখো এই যে এখানে যত দূরত্ব বাড়াতে থাকবা, এই বিকর্ষণ বলের মান কমতে থাকবে, কমে কমে কোনো এক সময় কি হবে, সেটা শূন্য হবে। এরপরে আরো বাড়াতে থাকলে আবার আকর্ষণ
বিকর্ষণ শেষ হয়ে আকর্ষণ শুরু হবে, তাহলে এই আকর্ষণ আর বিকর্ষণ যেখানে সমান, যেটা এক অক্ষের উপর যে বিন্দু, মূল বিন্দু থেকে সেই বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বের নাম হলো সাম্যাবস্থার দূরত্ব। সাম্যাবস্থার দূরত্ব কাকে বলতেছি? যেখানে আকর্ষণ বিকর্ষণ বলের মান সমান। সমান। এবার যদি দূরত্ব আরো বাড়তে থাকে, দেখো তাহলে আকর্ষণ বল কাজ করে, তখন পরমাণু দুটোর মধ্যবর্তী বলটা কি হয়? আকর্ষণ তুমি এটি দেখো, এবং সে দূরত্ব বাড়ে, এটা বাড়ে বাড়ে বাড়ে, কোন একটা দূরত্বে গিয়ে সেটা কি হয়? সর্বোচ্চ হয়। তারপরে সেটা আবার কমতে থাকে, কমে কমে দেখো যে কোনো এক সময় কি হয়? পরমাণুগুলো পাশাপাশি অবস্থান থেকে সরে যায়। ঠিক আছে? তাহলে এখানে একটা সামারি দেখো যে এই চিত্রে তিনটি বিষয় লক্ষ্য করা যায়। একটি নির্দিষ্ট দূরত্ব r নট এর বিভব শক্তি সর্বনিম্ন, এই যে এটা, এই বিন্দুটা সাম্যাবস্থার দূরত্বে যখন r গ্রেটার দেন r নট হয়, r নট থেকে যখন বেশি হয় তখন ধীরে ধীরে বিভব শক্তি ধীরে ধীরে কমতে থাকে, মানে তখন সেটা কি হয়? যে এই মানটা যে কমে যায়। আর যদি আর বলতে হলো সাধারণ দূরত্ব, আর r নট বলতে সাম্যাবস্থার দূরত্ব। ঠিক আছে? যত এটা কাছে আসতে থাকবে বিভব শক্তি অতি দ্রুত বাড়তে থাকে, যে দেখো উপর দিকে উঠছে। তাহলে এইগুলো তোমার আন্ত পারমাণবিক বল। এখন চলে আসো পরের টপিকসে যাই, বন্ধন শক্তি। সেটা কি? সলিডের পরমাণু, অণু বা আয়ন সমূহকে আলাদা করতে যে শক্তির দরকার হয় তাকে বন্ধন শক্তি বা সংশক্তি বল বলে। সলিডের মানে কঠিন পদার্থের পরমাণু, অণু বা আয়ন সমূহকে আলাদা করতে যে শক্তির দরকার হয় তাকে বলা হয় বন্ধন শক্তি। একটি ক্রিস্টাল এখানেই স্থিতিরূপভাবে যখন ক্রিস্টালের পরমাণু বা অণুসমূহের মোট অবস্থার শক্তি ক্রিস্টালের মোট শক্তির চেয়ে বেশি হবে। শক্তির বিভিন্ন উপাদান নিচে আলোচনা করা হলো। সেটা কি দেখো? এই যে বন্ধন শক্তির যে উপাদান যেগুলো মিলে আমরা বলতেছি বন্ধন শক্তি, সেগুলো কি কি দেখো? একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক পারস্পরিক আকর্ষণ শক্তি, বিকর্ষণ শক্তি, ভ্যান ডার ওয়ালস পারস্পরিক শক্তি, শূন্য বিন্দু শক্তি। তাহলে কি কি দেখো? একটা হলো আকর্ষণ শক্তি, একটা হলো বিকর্ষণ শক্তি, আর একটা শক্তিকে আমরা বলতেছি ভ্যান ডার ওয়ালস পারস্পরিক শক্তি, আর একটা শূন্য বিন্দু শক্তি। তাহলে এগুলো যদি আমরা একটু দেখে নিই যে এগুলা কি, তাহলে দেখো যে এক, এটি সংশক্তির একটি অংশ। কোনটি? আকর্ষণ শক্তি। এটি বিপরীত চিহ্নের আয়নের মাঝে ক্রিয়া করে, আকর্ষণ কাজ করে, বিপরীত চিহ্ন হলে আকর্ষণ হবে, তাই তো? আচ্ছা, এটি একটি দূরপাল্লার পারস্পরিক ক্রিয়া থেকে উদ্ভূত হয়। আয়নগুলো নিজেদের মাঝে এমনভাবে বিন্যস্ত হয় যে ওই কাঠামোতে সর্বোচ্চ পারস্পরিক ক্রিয়া পাওয়া যায়। আসো বিকর্ষণ শক্তি, সমচিহ্নের আয়নের মধ্যে ক্রিয়াশীল শক্তি, সমচিহ্ন মানে বুঝতে পেরেছো, দুইটা প্লাস অথবা দুইটা মাইনাস, তখন যে বল কাজ, যে শক্তি হয় বা বলের কারণে, সেটা কি? বিকর্ষণ জড়িত শক্তি। আর ভ্যান ডার ওয়ালস হলো পারস্পরিক ক্রিয়ার আকর্ষণের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস পারস্পরিক শক্তি তুলনামূলকভাবে সংশক্তির স্বল্প পরিমাণে অবদান রাখে। এর পরিমাণ 1 থেকে 2%, দেখো একেবারে কম। আর শূন্য বিন্দু শক্তির অবদানকে হিসাবের মধ্যে নেওয়া হয়। তাহলে বন্ধন শক্তি মূলত আকর্ষণ শক্তি আর বিকর্ষণ শক্তির যোগফলের সমান। তাহলে কি কি শক্তি আছে সেটা একটু দেখি। ক্রিস্টালের বিভিন্ন ধরনের বন্ধন দেখো, আগে সেটা দেখে নিই। কেলাসের মধ্যকার ইলেকট্রনিক মিথস্ক্রিয়া নানা ধরনের হয়ে থাকে। এসব মিথস্ক্রিয়া বা বন্ধনকে 5 ভাগে ভাগ করা হয়। তার মানে এই বন্ধন শক্তি ক্রিস্টালে কত প্রকার? 5 প্রকার। সেগুলো কি কি একটু দেখো। আয়নীয় বন্ধন, সহযোগী বন্ধন, জাতক বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বলজনিত বন্ধন। তাহলে এই প্রশ্নটা, এটা একটা প্রশ্ন কিন্তু, যে ক্রিস্টালে কত রকমের বন্ধন আছে এবং সেই বন্ধনগুলো কি কি, সেগুলোর বর্ণনা দিয়ে একটা প্রশ্ন আমাদের আলোচনায় আছে। হ্যাঁ, তাহলে দেখো যে তাহলে বন্ধনগুলো কি কি আরেকবার দেখি। আয়নিক বন্ধন, নাম্বার 2 সহযোগী বন্ধন, নাম্বার 3 দাতব বন্ধন, নাম্বার 4 হাইড্রোজেন বন্ধন, নাম্বার 5 হলো ভ্যান ডার ওয়ালস বলজনিত বন্ধন। কয়টা? 5টা। কয়টা? 5টা। তাহলে ক্রিস্টালের যে বন্ধন, সে 5 প্রকারের বন্ধনের এখন একটু আমরা কি দেখবো? সামারি দেখবো, একটু বর্ণনা দেখবো। চলো শুরুতে আসো, কি আসবে? আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন দেখো,
আয়নিক বন্ধনের ছবি যদি দেখি, যে এরকম একটা ছবি দেখো, আয়নিক বন্ধন। তোমরা এগুলোর নাম কিন্তু আগেও ইন্টারে তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো, তাই না? তাহলে এখানে একটু এটার সামারি দেখতে চাই। সেটা হলো যে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মাধ্যমে একটি আয়নিক ক্রিস্টাল গঠিত হয়। আয়নগুলোর সমাবেশ এমনভাবে ঘটে যেন বিপরীতধর্মী আয়নের মধ্যকার আকর্ষণ বল কুলম্ব বিকর্ষণ বল অপেক্ষা বেশি হয়। একটি আয়ন তার চারদিকে যতগুলো সম্ভব বিপরীতধর্মী আয়ন সমাবেশ ঘটাতে চায়। উক্ত আয়নকে ঘিরে থাকা আয়নগুলো সমজাতীয় হয় তাদের পরস্পরের মধ্যে বিকর্ষণ বল কাজ করে এবং শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছে প্রকৃত গঠন সম্পন্ন করে। এইভাবে সৃষ্ট ক্যালাসকে আয়নিক ক্যালাস বলে। যেমন সোডিয়াম ক্লোরাইডের যে ক্যালাস, ক্লোরাইড তার যে বন্ধন সেটা কি আয়নিক আয়নিক বন্ধন। বন্ধন। ঠিক আছে, এটা আরেকবার দেখে নিতে পারো একটু। সেটা হলো এটা কিভাবে হয়, ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মাধ্যমে এই বন্ধন গঠিত হয়। উদাহরণ কি, সোডিয়াম ক্লোরাইড। তোমরা জানো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম ধনাত্মক আর ক্লোরিনটা হলো ঋণাত্মক। ছবিতে একটু খেয়াল করো, ছবিতে দেখো যে সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন, সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন, সোডিয়াম ক্লোরিন। ঠিক আছে, তাহলে নেগেটিভ আর পজিটিভ মিলে যে বন্ড হয় সেটাই হলো তোমার কি আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। তাহলে আসে নাম্বার 2, আসো সহযোগী বন্ধন, বা এটাকে তোমরা সমযোজী বন্ধন বলে, তাই না? পাশাপাশি দুটি পরমাণু প্রত্যেকে একটি করে ইলেকট্রন দিয়ে জোড়া ইলেকট্রন বন্ধন তৈরি করে। এই ধরনের বন্ধনকে সহযোগী বন্ধন বলে। ইলেকট্রন ভাগাভাগির ফলে দুটি পরমাণুর মধ্যবর্তী এলাকায় ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়। এই ধরনের বন্ধন সুস্পষ্টভাবে দিকবর্তী হয়। সহযোগী বা সমযোজী বন্ধন বেশ শক্তিশালী হয়। উদাহরণ কি দেখো, হাইড্রোজেন, নাইট্রোজেন, সিলিকন। সিলিকন। ঠিক আছে, আচ্ছা। ছবিতে দেখো একটু, এই যে দেখো সিলিকনের ক্ষেত্রে যদি দেখো, যে সিলিকন সিলিকন সিলিকন, এই যে দেখো এখানে বন্ড শেয়ার হয়েছে, তাই না? এই যে এই বন্ডে এই সিলিকনের একটা, এই সিলিকনের একটা, এই যে পরমাণু পাশাপাশি দুইটা সিলিকন একসাথে, তাই না? তাহলে এটা হলো সহযোগী বা সমযোজী বন্ধন। তার উদাহরণ হাইড্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন, সিলিকন। 3 নম্বর চলে আসো ধাতব বন্ধন। প্রতিটি ধাতব পরমাণুতে সাধারণত একটি বা দুটি পরিবাহী ইলেকট্রন থাকে। ধাতুর পরমাণুগুলো যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন তাদের যোজন ইলেকট্রনগুলো ক্ষুদ্র আয়তনের মধ্যে চলাচল করতে বাধ্য হয়, ফলে বিপুল গতিশক্তি থাকে। কিন্তু ক্রিস্টাল অবস্থায় ইলেকট্রনগুলো মুক্তভাবে সমগ্র ক্রিস্টালে চলাচল করায় তাদের গতিশক্তি সহসায় কমে যায়। এভাবে মোট শক্তির পরিমাণ যথেষ্ট হ্রাস ঘটে বলে বন্ধন সৃষ্টি শর্ত পূরণ হয় এবং ধাতু ক্রিস্টাল গঠন সম্পন্ন হয়। এই সৃষ্ট ক্রিস্টালকে ধাতব ক্রিস্টাল বন্ধন বলে। যেমন সোডিয়াম ক্রিস্টাল, সোডিয়াম, শুধু সোডিয়াম ধাতু, তার মধ্যে যে বন্ধন সেটা কি ধাতব বন্ধন। এই যে দেখো, এই যে সোডিয়াম আয়ন ধনাত্মক, তার সাথে কি আছে একটা ঋণাত্মক ইলেকট্রন, সোডিয়াম আয়ন, এগুলো বুঝতে পারছি, তাই না? তারপরে চলে আসো হাইড্রোজেন বন্ধন। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর দ্বারা দুটি অন্য পরমাণু আকৃষ্ট হয়। এভাবে দুটি পরমাণুর মধ্যে হাইড্রোজেন দ্বারা যে বন্ধন তৈরি হয় তাকে হাইড্রোজেন বন্ধন বলে। এইভাবে সৃষ্ট ক্রিস্টালকে হাইড্রোজেন বন্ধন ক্রিস্টাল বলে। প্রতিটি হাইড্রোজেন বন্ধনের শক্তি দেখো 0.1 ইলেকট্রন ভোল্ট থেকে 0.5 ইলেকট্রন পর্যন্ত হতে পারে। উদাহরণ হাইড্রোজেন ক্লোরাইড, পানি। ভালো উদাহরণ হলো পানি। ছবিতে দেখো, এই যে পানি, পানির যে স্ট্রাকচার তোমরা জানো যে একটা অক্সিজেন আর তার সাথে থাকে দুটি হাইড্রোজেন, তাই না? তাহলে এই যে বন্ড গঠন হয়েছে, যেই বন্ধন, এই বন্ধনের নাম হলো হাইড্রোজেন বন্ধন। ওর মান কত, 0.1 ইলেকট্রন ভোল্ট থেকে 0.5 ইলেকট্রন পর্যন্ত হতে পারে, তাই না? ঠিক আছে, তাহলে আর সর্বশেষ আমাদের আছে হলো ভ্যান ডার ওয়ালস। তাহলে দেখেন এটি ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালস বলজনিত বন্ধন। দেখো, কাছাকাছি অবস্থিত পরমাণু সমূহের মধ্যে সার্বজনীন দুর্বল আকর্ষণ বল কাজ করে। ভ্যান ডার ওয়ালস বল একটা দুর্বল বল, হ্যাঁ, যে পারস্পরিক ক্রিয়ার ফলে এই বল সৃষ্টি হয় তাকে ভ্যান ডার ওয়ালস পারস্পরিক ক্রিয়া বলে। এভাবে সৃষ্ট ক্রিস্টালকে ভ্যান ডার ওয়ালস বলজনিত ক্রিস্টাল বলে। নিষ্ক্রিয় গ্যাসের ক্রিস্টাল ভ্যান ডার ওয়ালস বন্ধনের ফল, নিষ্ক্রিয় গ্যাসের ক্রিস্টাল। ঠিক আছে, এই বন্ধন শক্তি খুব দুর্বল হয়। উদাহরণ যেমন নিয়ন, হিলিয়াম, আর্গন। ছবিতে দেখো ভ্যান ডার ওয়ালস বন্ড, এই যে অ্যাটম এ হলো আর অ্যাটম বি, তাহলে এই যে
পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। দেখো হাই ডেনসিটি ক্লাউড এই যে দেখো যে এটা আর আকর্ষণটা যে পাশাপাশি দুইটা এটম এ আর এটম বি এর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ বলটা খুবই দুর্বল। তাহলে এইভাবে ওদের মধ্যে যে বন্ড তৈরি হয়, যে বন্ধন তৈরি হয়, সেটার নামই হলো ভ্যান ডার ওয়ালস ভ্যান্ডারওয়ালস বলজনিত বলজনিত বন্ধন। বন্ধন। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের হলো কি ভ্যান ডার ওয়ালস এই যে ক্রিস্টালের যে বন্ধন 5 প্রকার, সেই 5 প্রকারের সর্বশেষ ভ্যান ডার ওয়ালস বলজনিত বন্ধন। তাহলে আমরা নেক্সট টপিকসে যাই। এটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, একটা সমীকরণ প্রতিপাদন এখানে, সেটা আমরা একটু দেখতে চাই। সেটা হলো বৈজ্ঞানিক বন্ড, তার যে থিওরি, তার সেই তথ্যানুসারে কোন একটা আয়নিক ক্রিস্টালের বন্ধন শক্তির সমীকরণ আমরা দেখতে চাই। এই সমীকরণ ব্যবহার করে যে কোনো ক্রিস্টালের ক্ষেত্রে তার বন্ধন শক্তির মানটা আমরা বের করতে পারবো। এরকম ম্যাথ আছে, আমরা অঙ্ক করব পরবর্তী ক্লাসে। আজকে সমীকরণটা দেখতে চাই, ঠিক আছে? তাহলে আসো দেখো যে সেটা হলো বন্ড তত্ত্ব অনুসারে আয়নিক ক্রিস্টাল গঠিত হয় ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা। তাহলে বন্ড তত্ত্বের মূল ভিত্তি কোনটা? বন্ড তত্ত্বের মূল ভিত্তি হলো কোনটা? হলো বন্ড তত্ত্বের মূল ভিত্তি হলো ধনাত্মক আর ঋণাত্মক আয়ন। ক্রিস্টাল গঠিত হয় ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা, তাই না? আচ্ছা, জি স্যার। ধরে নিই যে আয়নগুলোর চার্জ গোলকীয়ভাবে বিস্তৃত, তবে দুটি আয়নের মধ্যেকার বলের মান নির্ভর করে তাদের মধ্যেকার দূরত্বের উপর এবং কোনো ক্ষেত্রে দিকের উপর নয়। কিসের উপর নির্ভর করে? দূরত্বের উপর। কোথায় আছে ওরা, তাদের অবস্থান কোথায়, দিকের উপর। ধরি সোডিয়াম ক্লোরাইড কাঠামোর ক্ষেত্রে আয়নিক দূরত্ব আর, তার মানে সোডিয়াম ক্লোরাইড যে ক্রিস্টাল, তাকে যদি আমরা আদর্শ ধরে হিসাব করি, তাহলে একটি আয়ন পাশাপাশি দুইটা আয়নের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বের নাম আমরা ধরে নিই, সেটা হলো আর। এবং এই সময় রাশিটি ভেরিয়েবল মনে করি। ভেরিয়েবল কেন? একটা সোডিয়াম আয়নের পাশে যে একটা ক্লোরিন আয়ন, তার সাথে যে দূরত্ব, তারপরে যদি আবার আরেকটা সোডিয়াম আয়ন হয়, তাহলে সেই দূরত্বটা ভিন্ন হবে। তারপরের ক্লোরিন আয়ন, তার দূরত্বটা ভিন্ন হবে। তার মানে একটা আয়নকে যদি তুমি ফিক্সড ধরো, তার সাপেক্ষে সকল আয়নের দূরত্ব কি ভিন্ন ভিন্ন। এই জন্য বলছি যে এই রাশিটাকে আমরা কি ধরছি? ভেরিয়েবল ধরছি। মনে করি একটি সোডিয়াম আয়ন আর দূরত্বের, একটি সোডিয়াম আয়নের যে সোডিয়াম ক্লোরাইডের যে স্ট্রাকচার কাঠামো, ওখানে দেখবে যে একটি সোডিয়াম আয়নকে যদি মূল বিন্দু হিসেবে ধরো, একটা ফিক্সড নির্দিষ্ট করে নাও, তাহলে তার আশপাশে কয়টি ক্লোরিন থাকবে? আর দূরত্বের 6টি। তারপর তোমার আর রোড টু, এই যে এই রাশিটা আর রোড টু দূরত্বে থাকবে তোমার আবার সোডিয়াম আয়ন, আর রোড, এই সংখ্যাটা থাকবে হলো তোমার কয়টা? 6টা। আর এটা থাকবে হলো 12, এই সংখ্যাটা 12 হবে। এখানে যে তোমার ইংরেজি যে শব্দটা দেখতে পাচ্ছ, এটা কি হবে? 12। তাহলে 6টি একটি সোডিয়াম আয়ন আর দূরত্বের কয়টি? 6টি ক্লোরিন আয়ন দ্বারা, আর রোড টু দূরত্বের 12টি সোডিয়াম আয়ন দ্বারা, আর রোড টু দূরত্বের 8টি ক্লোরিন আয়ন দ্বারা কি থাকবে? পরিবেষ্টিত থাকবে। তাহলে দেখো কয়টি? আর দূরত্বের কয়টা? 6টি। আর রোড টু দূরত্বের 12টি সোডিয়াম আয়ন, আর রোড টু দূরত্বের 8টি ক্লোরিন আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। তাহলে তুমি যদি এখন এই সোডিয়াম আয়নের কুলম্ব শক্তি বের করতে চাও, আমরা এই পাশাপাশি দূরত্বের গুলো হিসাব করি, আর পরবর্তী দূরত্বগুলো কিন্তু আরো বেশি দূরে থাকবে, তাদের ক্ষেত্রে বন্ধন শক্তির মানটা অনেক কমে যাবে। এই জন্য আমরা মূল যে মানটা পাবো সেইগুলোকে একটু হিসাব করে নিচ্ছি, যেগুলো কাছাকাছি আছে। দেখো সেই শক্তি ইউ সমান সমান ই স্কয়ার বাই আর। ই বলতে এখানে চার্জের মান আয়নের, আমরা কিন্তু ওকে কিউ লিখি, যেমন আমরা লিখি কিউ স্কয়ার বাই আর, ঠিক আছে? তাহলে ই স্কয়ার বাই আর 6√1 তার ক্ষেত্রে এই যে আর দূরত্বের কে? ক্লোরিন। আর সোডিয়ামের ক্ষেত্রে ক্লোরিন, এটা দেখো যে 12। হ্যাঁ, তো ক্লোরিন যেহেতু দূরত্ব হিসাব করবা, তখন প্লাস, আর সোডিয়াম আর ক্লোরিন তখন মাইনাস 12√2। আর এটা কি? আর এখানে হচ্ছে কি 8√3। আর আরটা কিন্তু কমন গেছে, দেখো
যেহেতু আর কমন নিয়ে গেছো তাহলে আর এর সাথে এখানে √3 √2 এগুলো রয়ে গেছে, তাহলে সমীকরণটা হলো ইউ সমান স্কয়ার বাই আর ইনটু 6√1 মাইনাস মাইনাস 12 12√2 প্লাস 8√3 বা ইউ সমান মাইনাস এ স্কয়ার বাই আর। এখানে এ কি ধ্রুবক সংখ্যা, দেখি মেডেলাং ধ্রুবক বলে, আমরা মেডেলাং ধ্রুবক নিয়ে পরবর্তী আলোচনা আছে, আমরা সেটা পড়ব মেডেলাং ধ্রুবক। তো এই ইউ সমান সমান কি মাইনাস এ স্কয়ার বাই আর। তার মানে এখানে একটা হিসাব হলো যে তোমার হিসাবটা এরকম যে দেখো তুমি এই যে √2 এই যে ব্র্যাকেটের যে রাশি, এই রাশিটার পুরোটার মান হলো কি এ, হ্যাঁ এ, হুম। তাহলে সেটা যদি এ হয় তাহলে তোমার স্কয়ার বাই আগে ছিল, তাহলে সাথে এ গুণ হলো, হয়ে তুমি লিখতে পাচ্ছ কি ইউ সমান মাইনাস এ ঋণাত্মক বল সেটা এ স্কয়ার বাই আর। এখানে এ কি ধ্রুবক সংখ্যা, যাকে মেরুলন ধ্রুবক বলে। এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝা যায় যে স্যার মাইনাস হলো কেন? এই তো সেটাই ব্যাখ্যা আছে, ব্যাখ্যা এই যে এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝা যায় যে একটি আয়নের উপর অন্য সব আয়নের গড় প্রভাব আকর্ষণ বল ধরনের হয়, মানে বলটা কি হয়, টোটাল গড়ে বলটা হয় আকর্ষণ ধর্মী। ঠিক আছে, লেটিসকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করার জন্য এক্ষেত্রে অবশ্যই আয়নগুলোর মধ্যে একটি বিকর্ষণ বল কাজ করবে। এই বিকর্ষণ বল তখনই উল্লেখযোগ্য মানের হয় যখন পাশাপাশি আয়নগুলো ইলেকট্রন খোলকসমূহ একটির সাথে অন্যটি মিশে যায় এবং আর এর মান হ্রাসের সাথে সাথে খুব জোরালোভাবে বিকর্ষণ বলের মান বৃদ্ধি পায়, তাহলে এটা একটা ভারসাম্য অবস্থায় আসে। তাহলে এ পাওয়া গেলে আকর্ষণ বল কোনটা, ইউ সমান মাইনাস মাইনাস এ এ স্কয়ার বাই আর। স্কয়ার বাই আর। আমরা একটু মনে করে দেখো বন্ধন শক্তির ক্ষেত্রে আমরা কিন্তু মূল শক্তিটা ছিল আকর্ষণ আর কি বিকর্ষণ, তাহলে আকর্ষণ এবার আমরা সরি বিকর্ষণে আসি। একটু আয়নের উপর অন্য সকল আয়নের যে কার্যকর বিকর্ষণ শক্তি ইউ রিপালশন, এটাকে অ্যাট্রাকশন বলতে পারো, সেটা হলো বি বাই আর টু দি পাওয়ার এন। এখানে একটা ধ্রুবক আসছে এ আর এখানে ধ্রুবক কি বি আর টু দি পাওয়ার এন। এখানে বি আর পদার্থ ক্রিস্টালের মধ্যে আয়ন সময়ের ধ্রুবক বৈশিষ্ট্য বলতে বি ওই যেমন এখানে এ বের করেছি, এখানে বি এরকম থাকবে, আরটা কি দূরত্ব, যেহেতু বিকর্ষণ বল দূরত্ব বৃদ্ধির সাথে সাথে খুব দ্রুত হ্রাস পায়, সুতরাং কেন্দ্রীয় আয়নের কাছাকাছি অবস্থিত আয়নগুলির জন্য বিকর্ষণ শক্তি হিসাব করলে যথেষ্ট হবে। তার মানে আয়নের মোট শক্তি হবে দেখো আকর্ষণ যোগ বিকর্ষণ। ঠিক আছে, নেক্সট যাই। পৃষ্ঠ প্রভাব নগণ্য ধরলে n সংখ্যক ধনাত্মক ও n সংখ্যক ঋণাত্মক আয়ন বিশিষ্ট একটি ক্রিস্টালের মোট বন্ধন শক্তি যে দেখো, তাহলে তুমি যদি n সংখ্যক হিসাব নিয়ে নাও, তুমি একটি হিসাব করছো, কিন্তু একটা ক্রিস্টালে কি একটা করে থাকে আয়ন না, অসংখ্য থাকে। সেই সংখ্যাটা যদি আমরা n মনে করি তাহলে সেটাকে ওই যে ওটাকে n দিয়ে গুণ করে দিলাম, হ্যাঁ, আর এই যে টোটাল শক্তিটাকে কি ইউ দ্বারা প্রকাশ করছো, তাহলে ইউ আর সমান সমান কি n ইউ। এবার তোমাদের একটু মনে আছে কিনা সাম্যাবস্থায় কি হয়, শক্তিটার মান শূন্য হয়, শূন্য, হ্যাঁ তাই না, সাম্যাবস্থার দূরত্বের শক্তির মান শূন্য, তাহলে এটা হলো আমার শক্তি। তাহলে সাম্যাবস্থার এই শক্তিকে যদি আমরা দূরত্বের সাথে ব্যবকলন করি তাহলে তার মান কি পাবো, শূন্য, তাই না। তাহলে এই রাশিটাকে যদি আর এর সাপেক্ষে ব্যবকলন করো তাহলে তার মান পাওয়া যাবে শূন্য। তাহলে তুমি ডি বাই ডি আর ইউ, তাহলে ইউ মানে কিন্তু এই ভেরিয়েবলটা, এটাকে আর এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো এখানে আর আছে না, আর হয়ে যাবে কি এই যে, তো এটাকে ডিফারেন্সিয়েট করো, এই অংশটা তোমরা এই অংশটা এটাকে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, করে আর এটাকে করে দেখো যে যোগ বিয়োগ করে আমি একবারে টোটাল করে সাম আপ করে সামারি করে নিয়ে এসেছি। ব্যবকলন করার পর এটাকে যদি সরলীকরণ করো মানে যোগ বিয়োগ করে রাশিগুলোর মান এদিক সেদিক করে পরিবর্তন করে বি এর মান পাওয়া যায় a স্কয়ার বাই r, হ্যাঁ, ইনটু r টু দি পাওয়ার n বাই n। তাহলে এই বি এর মান যদি সমীকরণ 1 এ বসাও, এখানে এই যে এটা তো a আর এখানে বি কি দিয়ে প্রকাশ করলে, আবার a দিয়ে খেয়াল করো, আবার ইউ আর সমান সমান n ইনটু মাইনাস a স্কয়ার বাই r প্লাস b r টু দি পাওয়ার n। তাহলে তুমি যদি এই বি সমান সমান আমরা এখন বি কে কি দিয়ে প্রকাশ করলাম, a দিয়ে না, তাহলে এই বি এর মানটা এখানে বসাও, এই বি এর মানটা নিয়ে এখানে বসাও, বসালে এখানেও a এখানেও a এখানেও আছে ই এখানেও আছে ই, তাহলে এগুলো সব কমন যায়। দেখো কি কি কমন যায়, মোট শক্তির ক্ষেত্রে মাইনাস a স্কয়ার বাই r নট কমন গেলে এখানে থাকে, এটা তো পুরোটাই কমন চলে গেলে এখানে থাকে হলো 1
আর এখানে একটা n Minus আছে 1 দেখো by minus Minus 1 by n। তাহলে আমরা সাম্যাবস্থার ক্ষেত্রে আর কি আমরা বলি r নট, আর ওই যে ক্যাপিটাল N এটা আমরা ধরে নিচ্ছি যদি 1 ধরি, তাহলে আমাদের সমীকরণটা সরল সিম্পল একটা সমীকরণ চলে আসে, v সমান হ্যাঁ। মাইনাস a স্কয়ার বাই r নট ইনটু 1 মাইনাস 1 বাই n। 1 minus 1 by n। ঠিক আছে, এই সমীকরণটাকে আমরা বলবো বর্ণের ক্ষেত্রে কি ক্রিস্টালের বন্ধন শক্তি যে সমীকরণ, সেই সমীকরণ। আমার এই স্লাইডগুলোই কিন্তু দেখো যে একটু গোছানো আছে, তুমি কিন্তু এখানে এই হিসাবটা একটু করে নিবা যে এটাকে ডিফারেন্সিয়েট করবা, করে a আর b এর মধ্যে যে সম্পর্ক বের করে দেখবা যে b সমান সমান আসবে এই রাশিটি। তাহলে এই b এর মানটা আমরা যখন এখানে বসাবো, সেটাকে আবার কমন নিলে সমীকরণটা হবে তোমার এই যে এরকম। এখানে আমরা দুটো জিনিস ধরে নিয়েছি, একটা হলো r সমান r নট, তার মানে r কে লিখবো আমরা r নট, আর n কে কি লিখবো n ইকুয়াল টু 1। তাহলে আমরা এই যে এই সমীকরণটা পাবো। ঠিক আছে, তাহলে আজকে আমার মনে হয় আজকের টপিকস যে আজকের ক্লাসে আলোচনার যে টপিকগুলো ছিল সেগুলি মনে হয় শেষের দিকে আসছি। আমরা এই লেকচার তৈরি করতে আবার আমরা যে যে বইয়ের রেফারেন্স নিয়েছি সেটা তোমরা আগে দেখেছো, যে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান আজিজুর রহমান, সলিড স্টেট ফিজিক্স টুকুলার রহমান প্রিয়া, এই রেফারেন্সগুলো দেখবো আর কি। কিন্তু সেটা হলো যে নেক্সট ক্লাসে আমাদের কিন্তু ওই যে ভ্যান ডার ওয়ালসের যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালসের যে বল, সেটার সমীকরণ দেখবো। হ্যাঁ, আর একটা হলো তোমার ক্রিস্টালের মোট শক্তির যে সমীকরণ আছে সেটা দেখবো। তাহলে এই যে ক্রিস্টাল বন্ধন যে চ্যাপ্টারটা, বাকি অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে কমপ্লিট করতে চাই। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসে জি অংশগ্রহণ স্যার, ভালো করবেন থাকবেন। সেই আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আদাব। হ্যাঁ।